স্মোকি এফেক্ট আনার জন্যে একটু ওটাকে গ্যাসেতে একটু পুড়িয়ে নিলাম। এই যে কাঠকলা দিয়েও করা যায়, তো আমি এইভাবেই করছি এখন। আপাতত এইটাই আছে বাড়িতে, এই জন্য এইটাই এইভাবে বানালাম। খুব সুন্দর একটা গন্ধ আসছে, পোড়া পোড়া গন্ধ, যেটা চিকেনের জন্য বড্ড ভালো লাগে খেতে। হালকা একটা দিক পুড়ে গেছে, উল্টো দিকটা পাল্টে দিয়েছি, উল্টো দিকটা আবার করছি। সুন্দর একটা গ্রিল মতো ব্যাপার এসছে, এফেক্ট এসছে, সেটা দেখতে বেশ ভালো লাগে। একটুখানি বাটার দিয়ে সর্ষে ফোড়ন দেব, সর্ষে ফোড়ন, আর দেব একটু পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা কিন্তু একদম তেল পড়বে না, ওই যে বাটারটা দিয়েছি ওই বাটারটা কিন্তু খুবই নামমাত্র, মানে একটুখানি জাস্ট একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে একটু কারি পাতা, এবার একটু কারি পাতা দিলাম। হালকা এটা ভাজা ভাজা একটু করব, কড়াতে নাড়লে অটোমেটিক একটু ভাজা ভাজা হয়ে যাবে, তেলের কোনো প্রয়োজনই নেই। একটুখানি জাস্ট অপেক্ষা করতে হবে, ধৈর্য সহকারে একটুখানি নাড়তে হবে। কটা লঙ্কা কুচিও দিলাম। দেখুন সুন্দর একটা কিন্তু কালার ধরে যাচ্ছে। তেল দেখুন নেই বললেই হয়, নেই। এইবার আমি যে স্টকটা ছিল সেই স্টক, সামান্য স্টক একটু দিয়ে দেবো, চিকেন স্টক সামান্য দিয়ে দেবো, যাতে চিকেনের ফ্লেভারটা সুন্দর আর একটু আসে। এইভাবে একটু নেড়ে নেব। আমি যেটা কড়াতে রেডি করেছিলাম সেইটা আমি এর মধ্যে সেদ্ধ করার চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই চিকেনটাকে সেদ্ধ করার পর যখন আমি রোস্ট করছিলাম তখন আমি তারপরে এটাকে আমি ছোটো ছোটো চিকেনগুলোকে টুকরো করে নিয়েছি, অল্প করে টুকরো করে নিয়েছি। এবার আমার কিছু কিছু জিনিস মেশানোর পালা। তো প্রথম আমি যেটা মেশাবো সেটা হচ্ছে সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দেব, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এবার দেব হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর নুন তো আমি দিয়েই রেখেছিলাম। আর দেব হচ্ছে সামান্য কাঁচা লঙ্কা, এবার ধনে পাতা কুচি আর কাঁচা পেঁয়াজ কুচি। এই সব শেষে আমি দেব হচ্ছে, আগে আমার নুন দেওয়া আছে কিন্তু সব শেষে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দেবো এর মধ্যে, যাতে এটা টেস্টটা আরও ভালো হয়। এবার আমি এটাকে মেখে নেব, ভালো করে এটাকে মেখে নেব। হয়ে গেল আমার চিকেন স্যালাড, কাঁচা পেঁয়াজ আর কারি পাতা সমেত, খেতে খুব ভালো লাগে। এটা রুটির সাথে সাইড ডিশ হিসেবেও খেতে পারেন, বা ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়ার সময় পাশে নিয়ে খেতে পারেন, বা এমনিও যদি খান তাহলেও ভালো লাগবে, ফর্ক দিয়ে তুলে তুলে যদি খান সেটাও ভালো লাগবে। খেতে সত্যি খুব ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখবেন। বিনা তেলেতে, কোনো তেল নেই, আপনারা দেখলে না, খুব তেল দিইনি আমি, শুধু মানে হাফ চামচেরও কম আমি একটু বাটার দিয়েছি। আপনারা যদি মনে করেন বাটার দেবেন না, তাহলে হাফ চামচের কম আপনারা সাদা তেলও দিয়েও করতে পারেন, মানে ওইটুকু না দিলেও চলতো, কিন্তু ওইটুকুই সামান্য একটু দিলাম একটু ফ্লেভারটাকে চেঞ্জ করার জন্যে। বাড়িতে ট্রাই করে দেখুন কেমন লাগে, ভালো হলে আমাকে জানাবেন।